কেরোসিনের প্রদীপ আর গোপাল বিশ্বাসের জীবনযাত্রা, আলো জেলে পথ চলা। রাত নামলেই যখন শহরের রাস্তার নানান কোলাহল কমতে থাকে, তখনই দেখা যায় এক পরিচিত দৃশ্য। ঘাড়ে বাদামের ডালি, তার উপর একটা ছোট্ট কেরোসিনের প্রদীপ, আর পায়ে হেঁটে চলেছেন গোপাল বিশ্বাস। 42 বছরের এই মানুষটা গত 32 বছর ধরে বাদাম বিক্রি করছেন, আর তার সঙ্গী এই ছোট্ট প্রদীপ। আধুনিক বিদ্যুতের আলোয় ঝলমলে শহরের মধ্যে এই প্রদীপ যেন এক অন্যরকম গল্প বলে। ভাবছেন কেন এই কেরোসিনের প্রদীপ ব্যতিক্রমী? অনেকেই ভাবে হয়তো এটা তার বাবার সময় থেকে আসা কোনো ঐতিহ্য, কিন্তু না, এটা গোপালের নিজের ভাবনা। আমি যখন বাদাম বিক্রি শুরু করি তখন দেখতাম সন্ধ্যার পর মানুষজন আমাকে ভালোভাবে দেখতে পায় না। আমি ভেবেছিলাম যদি কিছু একটা করা যায়, দূর থেকে চিনতে পারে আমাকে, তাহলে বেশ ভালোই হয়। তাই আমি এই ছোট্ট প্রদীপ নিয়ে বের হতে শুরু করলাম, বললেন গোপাল। এখন অনেকেই তাকে প্রদীপওয়ালা বাদামওয়ালা বলে চেনে। তার এই প্রদীপ শুধু আলো দেয় না, এটা তার পরিচয়ও বটে। একদিনের যাত্রায় বাদাম বিক্রি আর প্রদীপের আলো। গোপালের প্রতিদিনের রুটিন এক। বিকেল 4টেই বাদামের ডালি কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন। কয়াডাঙ্গা, ঔরঙ্গাবাদ, মহালদার পাড়া, সুতি থানা চত্বর, কলেজ মোড়, নেতাজি মোড় হয়ে আবার বাড়ি ফেরেন। সন্ধ্যা নামলে প্রদীপটা জ্বলে ওঠে, আর তার সাথে গোপালের সংগ্রামের গল্প ফুটে ওঠে। তিনি বলেন, রাতে বিদ্যুতের আলো থাকলেও আমার এই ছোট্ট প্রদীপ আমাকে আলাদা করে। মানুষ দূর থেকে চিনতে পারে, আর অনেকেই আগ্রহ নিয়ে আসে বাদাম কিনতে। জীবন সংগ্রাম এবং প্রদীপের ভূমিকা। গোপালের প্রতিদিনের আয় 400 থেকে 500 টাকা। প্রতি প্যাকেট বাদামের দাম 10 টাকা। এত অল্প উপার্জন দিয়ে সংসার চালানো কঠিন হলেও তিনি হাল ছাড়েননি। কেরোসিনের দাম বাড়ছে, অনেকে এই ধরনের প্রদীপের ব্যবহার ছেড়ে দিচ্ছে, কিন্তু গোপাল এখনো চালিয়ে যাচ্ছেন। কারণ এই প্রদীপ শুধু তার বিক্রির জন্য নয়, এটা তার নিজের করা এক পরিচয়। গোপাল বিশ্বাসের প্রদীপ শুধু আলো জ্বালায় না, এটা তার পথের দিশারি, তার চিন্তা শক্তির প্রতীক। আধুনিকতার ভিড়েও তিনি তার নিজস্ব উপায়ে নিজের জায়গা করে নিয়েছেন। তার এই প্রদীপ যেন বলে, নিজের আলো নিজেকেই জ্বালাতে হয়, আর তবেই অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়।